আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিম ভুনা করব। তো ডিম ভুনা করার জন্য একটি কড়াই নিলাম। কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব অল্প কিছু জিরে, তারপর একটি তেজপাতা দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, ২-৩টে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই কড়াইয়ে ভাজা হতে থাক, আস্তে আস্তে মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে পুড়ে না যায়। তো অন্য একটি কড়াইয়ের ভিতর আমরা ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর ডিমগুলো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ, ১ চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। অনেক বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। তারপর পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজগুলো নরম হয়ে আসার পরে দিয়ে দেবো ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিব ১ চা চামচ করে। তারপরে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর ২টো এলাচ, একটি দারচিনি এগুলো দিয়ে দিব। একটু আগে দিলে ভালো হতো, ভুলে গিয়েছিলাম, তো আপনারা চাইলে আগে দিয়ে দিতে পারেন। তারপর এগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে টেস্টও বেড়ে যায়, আর যত বেশি মশলাটা কষানো হবে তরকারির টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমরা এইভাবে অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর যখন বলক চলে আসবে তখন আমরা ভেজে রাখা যে ডিমগুলো ছিল ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর অল্প কিছুক্ষণ রান্না করে নিব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।